একটা নতুন জিনিস দেখো, একটা এই দিকটা করেছে ছোট্টর মধ্যে আর এই দিকটা করেছে একদম, দেখো দেখে নাও, শুধু চোখটা রাখো। আমি ইচ্ছা করে ডালটা কাটি, আমি দেখি কি হয়। হ্যাঁ সত্যি, এটাকে তোমাদের দেখিয়েছি এই বাগানের অসাধারণ পিটুনিয়া। আজকে তোমাদের দেখাতে চলেছি অসাধারণ বাগান বিলাস। খুব কম পরিচর্যায় খুব সুন্দরভাবে বাগান বিলাস করা যায়। ছোট থেকে বড় জায়গায় এখানে বাগান বিলাস করা হয়েছে এবং দামি দামি আইডিতে চারাও করা হয়েছে। এর আগে তোমাদের দেখিয়েছি, দেখো আমি এক ঝলক দেখাচ্ছি পিটুনিয়ার একদম স্বর্গরাজ্য। পিটুনিয়া লাগানোর বিভিন্ন স্ট্রাকচার তোমরা চাইলে কিন্তু হবি অফ সুলেখায় ভিডিওটা দেখে নিতে পারো। খুব সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল এবং বিভিন্ন জায়গায় কিভাবে পাইপ কেটে এবং গামলাতে টবে বিভিন্ন মাধ্যমে কিন্তু সেটা করা হয়েছে এবং এই ফুল করা হয়েছে মাটি ছাড়া। সব রকম পরিচর্যা নিয়েই কিন্তু আগের ভিডিওটা দেখানো হয়েছে, প্রথম পর্ব। তোমরা দেখতে পারো যে আমরা মাটি ছাড়া এত সুন্দর ফুল কিভাবে করব, দেখে নিও, উপকার হবে। আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে বাগান বিলাসের স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। বাগানির নাম হচ্ছে মলয় মজুমদার। দাদার বাড়ি হচ্ছে চাকদায়, কি দাদার জায়গাটার নাম? সিংহের বাগান। যাই হোক, সিংহের বাগানে চলে এসেছি, ভীষণই ভালো লাগছে। উনি আমাকে 1 বছর আগেই আমন্ত্রণ করেছিলেন যে দিদিভাই আপনি শীতের সময় আসবেন, তো চলে এসেছি। দর্শক বন্ধু, নিজেও আনন্দ উপভোগ করছি এবং তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সাথে থাকো। খুব সামান্য পরিচর্যায় এত সুন্দর ফুল করা যায়, সেই টিপস এই বাগান থেকে তোমরা পেয়ে যাবে, তো সাথে থাকো। পাইপের যে মাটিটা হচ্ছে তাতে কি মানে উদ্ভিদটা সাফিসিয়েন্ট মাটি পাচ্ছে, মানে ওর খাদ্য পুষ্টিটা? এটা সয়েললেস আছে। তাই? এটা সয়েল একই। কি পাইপ এটা দাদা? পিভিসি পাইপ আছে 6 ইঞ্চি। আচ্ছা, 8 ইঞ্চি হলে ভালো হয়। মানে একটা পাইপকে 2 টুকরো করেছেন তো? হ্যাঁ, একটা থেকে 2টো হয়ে গেছে। দর্শক বন্ধু দেখো, এটাও একটা পরিকল্পনা। 6 ইঞ্চি জায়গায় 8 ইঞ্চি হলে আরো ভালো হতো। 8 ইঞ্চি। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা করেছেন উনি, এটা কি শীতে গরমে দিয়ে দেবেন তাই তো? গরমে গ্রিন নেট দেওয়া হয়। গরমে গ্রিন নেট দেওয়া হয়। ভীষণই ভালো লাগলো দাদা। আপনার এই কাজে আপনাকে সহযোগিতা কে করেন? বিশেষ করে বৌদি করে। জল ফল দেখো, গাছ তো বসায় না, গাছ আমি বসাই, কিন্তু জল ফল দেওয়ার কাজটা করে। সামনেই চলে এসেছি, একটা নতুন সুন্দর একটা গাছ দেখছি। গাছটা কি গাছ? হয়া ফুল এসেছিল। হ্যাঁ। কত বছর বয়স এটার? 2 বছর ফুল এসেছিল দাদা। সত্যি অসাধারণ ফুলের কালেকশন, ভীষণই ভালো লাগছে। হার্ট শেপ পুরো শক্ত একদম, হার্ট শেপ। সুন্দর হার্ট, এটা দেখি না, ভীষণ সুন্দর সুন্দর। মোটামুটি 1 বছরের মাথায় ফুল চলে এসেছে তাই তো? খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, এটাও ফুল, 2টো হয়ে নিয়ে এসছে না? এটা পাতা থেকে করছেন বললো যে? হ্যাঁ, ডাল কাটলে হয়ে যায়। ডাল কাটলে হয়ে যায়, খুব আর খুব কম পরিচর্যা তাই তো? হ্যাঁ, ওই সবাই বলে ছাওয়া দেবে, আমি তো রোদেই থাকি, এখানেই থাকি, সারা বছর এখানে থাকি। বিলাস করেছেন? বাগান বিলাস আছে আমার গোটা 10 ভ্যারাইটি আছে, গাছ অনেক আছে। এবছর আরো 7-8টা আনা হয়েছে নতুন। আচ্ছা, মোটামুটি 20টা ভ্যারাইটির মতো হবে। 20টা ভ্যারাইটি হবে। এবং এই গাছ থেকে খুব সহজে চারা করছেন? অনেক সবাইকে দিয়ে দিত চারা করে, গাছ ছাটাই কাটাই করে বসিয়ে দিলে গাছ হয়ে যায়, তাই না? এইবার যে আসে তাকে দিয়ে দিই, নেওয়ার লোক নেই এমন আছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বুঝতে পারছো দর্শক বন্ধু, খুব সহজ সরল ভাবেই উনি গাছ করছেন। একটা নতুন জিনিস দেখো, একটা এই দিকটা করেছে ছোট্টর মধ্যে আর এই দিকটা করেছে একদম, দেখো দেখে নাও, শুধু চোখটা রাখো। আমি ইচ্ছা করে ডালটা কাটি, আমি দেখি কি হয়। হ্যাঁ সত্যি, এই ডালে ডালে যে পুষ্প ফোটে সেটা দাদা কিন্তু রেখেছেন না, কি অসাধারণ অসাধারণ, মানে অসাধারণ। একে কি বলবো, খুবই সুন্দর লাগছে। এই প্রজাতি জানেন নাম কি? না, এটা নাম জানি না, নামটা ভুলে গেছি। আচ্ছা, এখানে এটা চিত্রা মনে হয়। না, এটা চিত্রা না, কি? মুন্নাটিং। আচ্ছা, এটাও খুব সুন্দর কালার।
দেখতে থাকো, আমি সব পরপর তোমাদের দেখাই। দেখো এই কালারটাও খুব সুন্দর। আর রাস্তার ধারের বাড়ি তো দাদার খুবই ভালো লাগছে। আমি যখন উপরে উঠে আসছি, বাগানিদের চোখ তো সবসময় ফুলের দিকে থাকে। তো আমার দাদা এটাও খুব সুন্দর, জানেন এটার প্রজাতিটা কি? কি পার্পল জানো? আচ্ছা, কবরা পার্পল নয় এটা। আরে শুভ্রা, ক্যালিফোর্নিয়া গোল্ড। এটা শুভ্রা। হ্যাঁ, এটা ক্যালিফোর্নিয়া গোল্ড। গোল্ড। আমি কিছু কিছু শিখেছি। এটা চিত্রা। চিত্রা না এটা। আচ্ছা আচ্ছা, এই যে এটা ভেরি গেছে চিত্রা। হ্যাঁ দেখছি। ওই কর্নারেরটাও খুব সুন্দর। একই কালারের কিছু কিছু আছে। দাদা মনে হয় চারা করেছেন, তাই তো? এটা বললেন রুবি? এটা ভ্যালিডেটেড চিত্রা। ব্যারিকেডের চিত্রা, খুব সুন্দর গাছটা কালার। বড় হয়, এরকম পাতা হয়, কালার অন্যরকম। হ্যাঁ 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 ফুলটা একটু পিছিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ। আর এই বছর এটাকে ছাড়িয়ে আমি দেখি বড় হয় কি হয়। আচ্ছা, হ্যাঁ শুধু জাস্ট এক্সপেরিমেন্ট করে যান করে এটা যান। নতুন, যেমন এটা সম্ভবত আদার না, আদা না? মনে হচ্ছে কালারটা খুব সুন্দর। এই বছরই নেওয়া, এই বয়স ঠিক আছে, বয়স 3 মাস হবে না। আদানার দাম কত নিয়েছে? 100 টাকা করে। এটাও নতুন, এগুলো সব নতুন। হ্যাঁ, এটাই নাম জানেন? এটা গ্রিন অ্যাপেল। এটা green apple। আচ্ছা, এটা আমি ভুলে গেলাম তো। অসাধারণ অসাধারণ। আরো কিছু ফুল গাছ দেখাবো তোমাদের, সাথে থাকো। এটা পারছো? এটা মনে পারতেই না। হ্যাঁ, আপনার নিচেও তো দেখলাম অনেক। তবে জায়গা ছিল নিচে, আমি নিচে। হ্যাঁ, এটা এই এটা আমার বাড়িতে আছে, ভীষণই সুন্দর। চারা করতে পেরেছেন? হ্যাঁ, চারা হয়েছে। দুটো আছে আমার কাছে। আচ্ছা, আর একটা? আর ওই স্পেশালটা আছে। আচ্ছা, এই একটা আছে। সামান্য একটা ছোট্ট দেখো গ্রো ব্যাগে কিন্তু দাদা করেছেন, ভীষণই সুন্দর লাগছে। কত সুন্দর ছোট্ট একটা জায়গাতে, দেখো কত ছোট জায়গাতে কি দারুণ লাগছে, কিছু ওই বোগানভিলিয়ার এটি তো কারুকার্য, তাই না? বেশি জায়গাও লাগে না, বেশি যত্ন লাগে না। আচ্ছা, খুব সহজে একটা গাছ হয়। এটাও দেখো কি সুন্দর করছেন উনি, এটা ভালো লাগছে স্ট্রাকচারটা। ওটা এক রাউন্ড পড়ে গেছে, আবার হবে। কালারটা দেখো, চিত্রার অনেক রকম কালার আছে নাকি? এই জায়গায় একটা রকম আছে, এই জায়গায় একটা রকম, এই জায়গায়। হ্যাঁ, তাই দেখছি তো। এটা মনে হচ্ছে যে মাল্টি গ্রাফটিং, কিন্তু অ্যাকচুয়ালি মাল্টি না, একদম নরমাল। না, বলছি তাই মনে হয়, কিন্তু খুব যেমন ভালো গাছটা। এই যে টোটাল দামও একরকম, হয়তো কম না? এই জায়গাটা একরকম, এই জায়গাটা একরকম। হ্যাঁ, দামও হয়তো তিন কম, রকম। আমার মনে হয় দামও কম। এই একটা চিত্রা, চিত্রা সত্যি চিত্রার আর শুভ্রা এদের রূপই আলাদা, খুব অল্প দামে। এখানেও একটা গাছ আছে খুব সুন্দর, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এটা কি বলে এটা? জানি না দাদা, আমি জানি, অত এখনো পারদর্শী হয়নি। খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। খায় বেশ বড় বড় দীর্ঘকায় অ্যাডিনিয়াম, কত সুন্দর সুন্দর কালার দেখো। এখানে অনেক অ্যাডিনিয়াম করেছেন দাদা, তার সাথে নতুন করে ডিজাইন করেছেন। তারপরে আমি গ্রিন ম্যাস অনেক বড় হয়ে গেছে, আমাকে সব ছোট বড় জায়গা আসবে না। চেরি বলেছি তো গ্রিন, এই ব্ল্যাক হবে, কিন্তু ব্ল্যাক আর হলো না। ব্ল্যাক হলো না, না। হোয়াইট থেকে গেল, এই গ্রিন। বলছি এই যে লম্বা লম্বা করে রেখেছেন, তো তার নিচে দেখছি সব নুড়ি পাথর দিয়েছেন ওটা যাতে সব- আগাছা না হয়, তাই তো? হ্যাঁ, আজকাল সব- আর এর পরিচর্যা একটু বলুন। এর পরিচর্যা মাটি, আর মাটি কম, বালি বেশি, আচ্ছা আর গোবর সার বা কম্পোস্ট দিলে হয়ে যায়, না দিলে হয়। আচ্ছা, আর জল? জল দিতে অল্প অল্প দিতে হয়, আচ্ছা, ফুল থাকলে একটু জল দিতে হয়। আচ্ছা এগুলো সব ডাবল পটলতে একটু জল লাগে, আচ্ছা। বেশিটা জল একদম লাগে না। আর 12 মাস কি খাবার টাবার দেন? 12 মাস ওই তেমন খাবার লাগে না, বেশি খাবার দিলে পাতা হয়ে যাবে। আচ্ছা, অল্প। 10-26 দিই মাঝে মাঝে। আচ্ছা,
10-26 যেটা আছে, আচ্ছা আর নাহলে এনপিকে আপনার 1345টা দেওয়া যায়। এটার পর্যন্ত 0-12-61 আছে, আচ্ছা আর 0-50। আচ্ছা 0050। হ্যাঁ, আচ্ছা মাটি সম্পর্কে একটু বলুন। বাগান নিয়ে তো নর্মাল যে কোনো মাটি দিলেই হয়ে যায়। আচ্ছা এইবার পুজোর আগে, পুজোর মানে বর্ষা প্রায় শেষ, তখন একটু খাবার চালাতে হবে। কি খাবার দেন? শিংকুচি, হাড়গুঁড়ো, আর মুগফল, সর্ষে খোল। পুজো হয়ে যাওয়ার পর, মানে বর্ষা শেষের দিকে, বর্ষার শেষে। পূজা থেকে শুরু করলে ভালো হয়। শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, সর্ষে খোল, বাদাম খোল। আচ্ছা সব মিশিয়ে। হ্যাঁ, আর একটু আপনাকে দিতে হবে 10-26 দিতে হবে। আচ্ছা এটা রেডি করে নিয়ে 15 দিন পর পর 2 চামচ দিলে করে হয়ে গেল। অল্প অল্প করে দিতে হবে। আর জল বুঝে দিতে হবে। হ্যাঁ, জল। আর ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড কিছু এবার লাগে? ফুল আসা না, সেগুলো লাগে না। কিছু লাগে না। লাগে না, কিছু লাগে না। তাহলে একটা বলুন যে বর্তমান যা পরিস্থিতি, তাতে বাগান বিলাস করাটাই সব থেকে শ্রেয় না? বাগান বিলাস আর অ্যাডিনিয়াম, অ্যাডেনিয়াম। এই দুটো গাছ করলে কিন্তু গাছ মরবে না, একদম মরবে না। নিশ্চিত তোমার বাগান সাজিয়ে আপনার দেবে। অর্কিডও মরবে না। অর্কিডও মরবে না, অর্কিড তো জল না দিলেও কোনো প্রবলেম নেই। তাই না? হ্যাঁ। এই তিনটে গাছ তোমরা করতে পারো। এই দেখো কি দারুণ একটা স্ট্রাকচার করেছেন উনি। শাক কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। তার সাথে এখানে কি ডুমুর গাছ না, কি অ্যাভোকাডো। ও অ্যাভোকাডো ফল এসছে? না, ফল আসে না। এই বছর 2 হলো গাছে, বছর 2। আচ্ছা এটা বাতাবি? এটা বাতাবি। আচ্ছা সবেদা। এটা অনেক কম না, এটা গন্ধরাজ লেবু। দাদা ফুল বেশি ভালোবাসেন সেটা তো বুঝতেই পারছি, ফলটা কম আছে। পাতি লেবু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়েছেন। এদের কি পরিচর্যা? জাস্ট মাটিতে বসে হ্যাঁ, আর শুধু হালকা জল দেয়, আর কিচ্ছুই করে? 6টা পিলার আছে, 6টা 5টা পিলার আছে। 5টা পিলার আছে। আর আরেকটা জিনিস যেটা দেখলাম দাদা, খুব ছোট্ট একটা বস্তার মধ্যে আপনি একটা আখ করেছেন। আখটার প্রজাতি বলুন। আখ, এটা 5 ভ্যারাইটি আখ। 5 ভ্যারাইটি আখ। বিশাল বড় তো, প্রায় 30 ফুট হবে নাকি? না, তো হবে না, 13-14 ফুট। 13-14 ফুট। অসাধারণ অসাধারণ। বেলটা দেখে ওই একটা বেল। হ্যাঁ কই বেল গাছ? অ্যাডেনিয়ামের পাশে ওই নীল রঙের। ও বেল হয়েছে। হ্যাঁ বেল হয়েছে দাদার গাছে, দেখো বড় বেল। বাহ দারুন দারুন। বাড়ির সামনেটাও উনি অনেক গাছ দিয়ে সাজিয়েছেন, একাধিক গাছ। কারণ উনি যে সহজেই বলে দিয়েছেন যে এই দামি দামি আইডি থেকেও তিনি খুব সহজে চারা করেন। একাধিক চারা আছে, সেগুলো বাড়িতে আছে এবং উনি দানও করে দেন। গুচ্ছা গুচ্ছা ফুল একদম ধরে আছে, সত্যি সুন্দর। তার সঙ্গে ক্যারেটে ধনেপাতা করেছেন উনি। আর সামনে দেখো একটা বিশাল দৈত্যাকারের আখ, কতটা দোতলা। অবশ্যই জানাবে, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। মলয়দার বাগানে এসে খুব ভালো লাগলো। 2টো পর্বে মলয়দার বাগান রাখতে পারলাম। আর বেশ কিছু টিপস তো এখানে তোমাদের বলা হলো, তোমরা দেখে নিও। বাগান সাজাতে গেলে অনেক কিছুই দরকার হয়, তো এক একটা বাগান থেকে এক এক ধরনের আমরা টিপস পাই। তো এই বাগানে অনেক অনেক টিপস পেলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো খুব সুন্দর বাগান বিলাসের বাগানে এসে, খুব মনটা ভরে উঠলো। তোমাদের কেমন লাগলো বারবার বলছি, অবশ্যই মিষ্টি কমেন্ট করবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি, টাটা।